বলিউডের অন্যতম শিশুশিল্পী সুহানা মারা গেল ভুল চিকিৎসায়। তীব্র ক্ষোভ বলিপাড়ায়। এমন এক মর্মান্তিক খবরে ভেঙে পড়েছে সমস্ত বলিপাড়া। খুবই প্রতিভাধর শিল্পী ছিল সুহানা। বয়সও ছিল মাত্র ১৯ বছর। পরিবার সূত্রে খবর, কিছুদিন আগেই এক দুর্ঘটনার সম্মুখীন হয় সুহানা। সেই দুর্ঘটনায় তার পা ভেঙে যায়। পরিবারের দাবি, যে ওষুধ তাকে দেওয়া হচ্ছিল তা থেকে শরীরের তরলের মাত্রা অর্থাৎ ফ্লুইড ক্রমশ বাড়তে শুরু করে তার। শুরু হয় পার্শ্ব প্রতিক্রিয়া। দিল্লির এইমস হাসপাতালে ভর্তিও করা হয় সুহানাকে। আইসিইউতে চলছিল চিকিৎসা, কিন্তু শেষ রক্ষা হলো না। শুক্রবার মারা যান তিনি। বলিউডে বেশ পরিচিত শিশুশিল্পী ছিলেন সুহানা। দঙ্গল ছবিতে আমির খানের মেয়ের চরিত্রে তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল। শুধু তাই নয়, বেশ কিছু বিজ্ঞাপন ও ধারাবাহিকেও কাজ করতেও দেখা গিয়েছে তাকে। ইচ্ছে ছিল অভিনেত্রী হবেন, তবে পাশাপাশি চলছিল পড়াশোনা। কিন্তু মাত্র ১৯ বছর বয়সে না ফেরার দেশে চলে গেল আমাদের প্রিয় সুহানা। ঘটনায় শোকে পাথর আমির খানও। তার প্রযোজনা সংস্থা থেকে একটি বিবৃতিও প্রকাশ করা হয়েছে। তাতে লেখা, সুহানার এভাবে চলে যাওয়ায় আমরা গভীরভাবে শোকাহত। ওর মা পূজা ও গোটা পরিবারকে আমাদের সমবেদনা। ও ভীষণ গুণী একজন মানুষ ছিল। ওকে ছাড়া দঙ্গল তৈরিই হতো না। সবসময় আমাদের হৃদয়ে তারা হয়ে থাকবে তুমি। ভালো থেকো। সুহানাকে দঙ্গল ছবির জন্য খুঁজে পেয়েছিলেন বলিউডের জনপ্রিয় কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরা। শোক প্রকাশ করেছেন তিনিও। আজ তার মনে পড়ছে, দেশের বিভিন্ন জায়গা থেকে আসা ১০,০০০ জন মেয়ের মধ্যে থেকে কিভাবে সুহানাকে খুঁজে পেয়েছিলেন তিনি। তার কথায়, গীতা ও ববিতার চরিত্রের জন্য ১০,০০০ জন মেয়ের মধ্যে থেকে ওকে খুঁজে পান তিনি। ব্যুরো রিপোর্ট, দৈনিক বাংলা নিউজ।